জোহার গে সানামকো নমস্কার। সবাই কেমন আছেন? বেঙ্গল দিশম সাঙ্গাতকুড়া চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই। সূর্য এখন মাথার উপরে আর আমি যাচ্ছি এখন স্নান করতে পুকুর ঘাটে। এই শীতে রোদটা একটু চড়া না হলে প্রচুর ঠান্ডা লাগবে। পুকুরের জল এমনিতেই ঠান্ডা থাকে, কারণ নিচে পাক থাকে, ওই কারণে জলটা একটু ঠান্ডা বেশি হয়। আর এখানে আমার ভাই, এটা আমার মামা। তো আমি এসেছি, দেখছি যে ওরা ওই সময় আসছিল। তো আমরা বসে আছি এখন পুকুর পাড়ে স্নান করার জন্য। আর বেশিক্ষণ পুকুর পাড়ে বসে থাকলে ঠান্ডাটা একটু বেশি লাগে, শুনেছি আমি। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে শাক ভাজা, আর এইদিকে আছে মাছের ঝাল, আর এইদিকে কোনো একটা সবজি হবে হয়তো, বুঝতে পারছি না। চলুন তাহলে আর বেশি দেরি না করে খেয়ে নিই। কেন জানি না, যখন থেকে আমি বাড়ি এসেছি তখন থেকে আমি খাওয়াটা একটু বেশি খাবার খাচ্ছি, আমি বুঝতে পারছি না। আর যখন পুনেতে ছিলাম তখন ওই অল্প একটু ভাতই পেট ভরে যেত। আর এই বাড়িতে এসে এক থালা ভর্তি ভাত। আমি তো সত্যি বুঝতেই পারছি না, ভাবতেও পারছি না যে এত এত খাবার কি করে খাচ্ছি আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি আমার মামাদের দিকে যাব, কারণ আমার আজকে একটা পার্সেল আসবে। তো সকালে এসেছিল, তখন আমি ছিলাম না, তো আবার ফোন করেছিল যে আমি আসছি বলে। তো যাই, বেশি দূরে নয়, মনে হয় আপনাদেরকে বলেওছি যে আমার মামার বাড়িটা কোনখানটায়। বেশি দূরে নয়, এই রাস্তাটা ধরে সোজা পুকুর পাড় দিয়ে গেলেই আমার মামাদের পাড়া। তো যে ডেলিভারি দিতে আসবে সে আমাকে 6টায় টাইম দিয়েছিল, আর আমি একটু আগিয়ে যাচ্ছি। আর এখানে আমার মা পুকুর ঘাটে বাসন মাজছে। এখন 6টা বলে তার আগেও চলে আসতে পারে, ওই কারণে আমি একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। ওখানে ফ্রিওয়ালাটা দাঁড়িয়েছিল, আমার বোনকে দেখলাম কিছু একটা কিনছিল। তো আমি ওকে বলছি যে কি কিনলি দেখা। তো দেখাচ্ছে এই যে, এটাকে কি বলে, এটা আম পচাক, আমের কিছু একটা হবে। আমি বলছি দে তাহলে আমাকে একটা। আমি তার কাছ থেকে নিয়ে নিয়েছি, আর এক হাতে আমি ক্যামেরা করছিলাম বলে আমি ওকে বললাম যে তাহলে প্যাকেটটা আমাকে ছিঁড়ে দে, কারণ আমি ছিঁড়তে পারবো না। তো ওকে দিলাম, তো সেই দাঁতে করে ছিঁড়ছে। খেয়ে দেখি কি রকম লাগে। এই জিনিসটা খেতে অনেকটা হজমলার মতন খেতে। এই কুল গাছটা দেখছেন, এই কুল গাছটা কিন্তু আমার মামাদের বাড়ির সামনে স্কুলের পাঁচিলের গায়ে। আর এই গাছটা আমি ছোটোবেলাতেই দেখেছিলাম যখন ছোট ছিল, আর এখন কত বড় হয়ে গেছে। আর এত পরিমাণে কুল ধরেছে, পাতার আড়ালে দেখা যাচ্ছে না ঠিক মতন, কিন্তু প্রচুর কুল ধরেছে, প্রচুর। আর এখানে আমার মামাদের পাড়ার সরস্বতী ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, এখানে লোক এসেছে। ছোটোখাটোই প্যান্ডেল হয় গ্রামে। আর এখানে স্কুলের ভেতরে আমার বোনদের নাচ ট্রেনিং হচ্ছে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষে এদেরকে নাচ ট্রেনিং করাচ্ছে তাদের স্কুলের দিদিমণি। আর আমার বোন আমাকে দেখতে পেয়ে হাসছিল। আর কালকে পুজো, আর এখানে সব মাইক নিয়ে চলে এসেছে, আজকে থেকেই বাজাবে মাইক। আমাকে দিয়ে এখানে আলপনা দেওয়া করাচ্ছিল, কারণ আর লোক ছিল না আলপনা দেওয়ার। আর আমি কি করেছি আমিও জানি না, সত্যি কথা বলতে। তো আমি একটা কাঠি নিয়েছি, সেই কাঠিতে করে প্রথমে ছক কেটে তার উপর দিয়ে আমি রঙগুলো বুলিয়ে বুলিয়ে, এরকম পুরোটা আমি করিনি, আমার বোন করেছে। আমি শুধু এই ছক কেটে কেটে দিচ্ছিলাম, আর সে তার উপর দিয়ে এই রঙ ঢেলে ঢেলে দিচ্ছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি ভালোই হবে, এই প্রথমবার আমি করলাম জীবনে। তো আলপনা করতে পেরেছি বলে মনে মনে আনন্দ লাগছে, সেই আনন্দে আমি নাচও করছিলাম। তো যাই হোক, আমার তো পার্সেলটা এখনও এলো না, সন্ধে হয়ে আসছিল। আর এই যে ঠাকুর চলে এসেছে, সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটা আমার মামাদের ঘরে রাখা হবে, কালকে সকালে প্যান্ডেলের ভেতরে রাখবে। তো এখন ঠাকুর নিয়ে আনছে। কাল যেহেতু পুজো, ওই কারণে ঠাকুরের মুখটা ঢাকা দেওয়া আছে, কাউকে দেখানো যাবে না, একবারে সকালে দেখে নেবে। প্যান্ডেলের এখনও ডেকোরেশন বাকি আছে, তো পাড়ার সব বউ ছেলে বাচ্চাগুলো মিলে এখন ডেকোরেশন চলছে। ডেকোরেশনের থেকে আমার তো মনে হচ্ছে বেলুন ফোলার প্রতিযোগিতা চলছে সব। পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর মুখে মেখে নিয়েছি হলুদ। এবারে গায়ে হাতে মাখার পালা।
এই বাটির মধ্যে হলুদ নিয়ে নিয়েছি, আর এবারে পায়ে হাতে মাখবো। আর এইদিকে পেছনে যে দাঁড়িয়ে আছে ওটা বৌদি হয়, তো বৌদি আমাকে নিয়ে মজা ঠাট্টা করছে। হলুদ মাখার কারণটা জানি না, যখন ছোটোবেলা থেকেই এরকম সরস্বতী পুজো এলেই পুজোর দিন সকাল সকাল উঠে পড়তাম আর হলুদ মেখে স্নান টান করে একদম নতুন জামা প্যান্ট পরে রেডি। তাই অনেক দিন পর যখন হলুদ মাখার সুযোগটা পেয়েছি সেটা আর ছাড়বো না, গায়ে হাতে যেখানে পারবো মেখে নেব। আর এখানে আমার বোন ও হলুদ মেখে নিচ্ছে মুখের মধ্যে। আর বেশি দেরি করা যাবে না, ঝটপট স্নানটা সেরে নিতে হবে। এখানে পাড়ার বউরা মিলে সব ফল টল কাটাকুটি চলছে। এরা কিন্তু সব মামি হয় আমার, আর এরা আমার বোন। আর আমি এখানে রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে। সরস্বতী পুজোর লুক এটা আমার। তো কেমন লাগছে, কেমন দেখাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন তারা অবশ্যই এই পাঞ্জাবিটা একবার হলেও দেখেছেন যখন আমি কিনেছিলাম অনলাইনে। তো আমি আপনাদেরকে একবার ভালো করে ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে কেমন দেখাচ্ছে। চলুন আর বেশি দেরি করব না, এবারে আপনাদেরকে ঠাকুরের মুখটা দেখিয়ে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে প্যান্ডেল, এই যে ঠাকুরটা। আর এত সুন্দর গান চালিয়েছে সে কি বলবো। এবারে মুখটা দেখে নিন ঠাকুরের, কত সুন্দর মুখটা। আমাদের তো স্কুল জীবন শেষ, তো গ্রামের পুজোতেই আনন্দ করতে হবে। আর এখানে সব ফল টল কাটা হয়ে গেছে আর আমরা অপেক্ষা করছি ব্রাহ্মণের জন্য। আমাদের পুজো হয়ে গেছে এই যে, আর আমাদের এখনো বাকি আছে। পুরোহিত যায় না, কোথায় হারিয়ে গেছে, তুলে নিয়ে আসতে হবে কেন রে। এই যে এদের সব পুজো হয়ে গেছে। না হ্যাঁ নেবো, খাবো না এখন। এখান থেকে ড্যাপিটি ভাড়া করলে এখান থেকে ফাইনালি আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, পুরোহিত মশাই। আমি তো ভাবছিলাম সেই বইটার মতন সোম আর শুভশ্রী, যে পুরোহিতকে তুলে নিয়ে চলে আসবে, ওই রকম করব। আর সবাই না খেয়ে আছে, উপোস করে আছে, প্রায় 1টার মতন তো বেজেই গেছে। আর এখন মামি বৌদিরা সব ঘর থেকে বেরিয়ে আসছে পুরোহিত চলে এসেছে বলে। আমার তো খিদে পেটে ছুঁচো ডন মারছে। এমনি দিনে খিদে পায় না, যত খিদে উপোস করার সময়। এই মালিকের মালিকটা কি তুমি? নাম কি তোমার? মাইকের নামটা কি? দেখে নিন, কম্পিটিশনের জন্য রেডি। এখন শান্তি জল ছিটাচ্ছে, এবারে অঞ্জলিটা দিয়ে দেবো, তাহলে আজকের মতো পুজো এখানে শেষ হয়ে যাবে। সবাই পেয়ে গেছে। পুজো প্রায় শেষের দিকে বললেই চলে। এখন বাচ্চাদের হাতে খড়ি চলছে। আমি যখন ছোট ছিলাম তখন অত কিছু মানে আমার বাড়ির লোকের অত কিছু ছিল না যে এরকম বাচ্চাদেরকে দিয়ে হাতে খড়ি বা এসব, তো আমি করিনি। আশা করি ভিডিও আর বেশি লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।